সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমরা কিন্তু মানুষ দুইজন, তারপরও কত সদাই লাগে এটা বলার বাহিরে। কি কি সদাই আনছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করি। এখানে হলো ডাই কেক আনছে। ডাই কেক গুলো কিন্তু আমার অনেক ফেভারিটের ডাই কেক। আমি বিস্কিটের মধ্যে কোনো বিস্কিট খাই না। এই কেকগুলো আমি যখন খুলে বক্সে রাখবো তখন আপনাদের সাথে শেয়ার করব কেকটা কেমন দেখাবো। আর এখানে মোমোর জন্য আনছে ডাল ভাজা আনছে, কেক আনছে, কেক, বিস্কিট, ওই কাপ নুডলস বাসায় আবার অনেকগুলো আছে। আমি মানা করছি, মানা করার পরে দোকানে নাকি একটা কাপ নুডলস ছিল, এজন্য নিয়ে আসছে। আর এদিকে মনমনের বিস্কিট এগুলো সব ধরে নিয়ে যাও, তোমার বিস্কুটগুলো তুমি নিয়ে যাও। যাও, মনমনের গুলার ভিডিও করা শেষ। যাও। আর এদিকে যখন তরকারিগুলো আনছে তখন আমি মনমন জাগন ছিল, জাগন থাকার পরে আমি মাংসগুলা তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিছি, মাছগুলো ফ্রিজে রেখে দিছি, তরকারিগুলো সাইডে রেখে দিছি, ভিডিও করা হয় নাই। আর এদিকে হলো গরুর মাংস। মনের বাবার গরুর মাংস কিন্তু কিনা একদম পারফেক্ট হয়। তো গরুর মাংসগুলো বলেছি আমি এইমাত্র করছি, আমার একটু মনে ছিল না আমি যে ভিডিও শুট করব। তারপর আমি এখন মাংসগুলো ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। মনমন বাবা যতবারে গরুর মাংস কিনে কিন্তু ও পারফেক্টভাবে গরুর মাংস কিনতে পারে। আর এইবারের মাংসগুলোর মাঝে টোটাল হাড্ডি না থাকলে কিন্তু মাংস মজা লাগে না আমার কাছে একটুও। তো দেখছেন কত সুন্দর গরুর মাংস। গরুটা কিন্তু আমাদের দোকানের সামনে ওইখানে জব করে। এখান থেকে 2 কেজি মাংস, এটা বড়র কারণে বোঝা যাচ্ছে না যে এখানে 2 কেজি মাংস। তো 2 কেজি মাংস মাঝে একটা হাড়ও নাই, ছোট ছোট 2টা হাড় আছে যে মাংসের সাথে বাজানো, যে একটা আরেকটা আছে। তো একদম ছোট এটা, আর কোনো হাড় নেই। তো এইদিকে তো সব আপনাদের সাথে শেয়ার করলাম। এর মাঝে আমার কিন্তু প্রচুর খিদেও লেগে গেছে। তো এখন আমি এখানে ওই যে আম আনলো, যে এখান থেকে 2টা আম নিলাম। এখন আমগুলা কেটে নেব। তো কেটে নেওয়ার আগে আমগুলা কাঠ থেকে মানে কিনে নিল, তা এখন আমি আপনাদের সাথে একদম সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। এই যে এখন আমি আমাদের বাসা থেকে যে গাছটা দেখাবো, যে এই গাছটা থেকে ওরা কালকে বিকেলে সবগুলো আম পেড়ে নিছে। এই গাছে প্রচুর আম ধরছে, তো প্রচুর আম ধরার মাঝে কালকে পেড়ে নিছে, আবার বলছে যে এরা বিক্রি করবে। সকালে মুনমুনের বাবা তো নিয়ে আসছে। আর এখন আমগুলা কেটে সুন্দর করে খাইতেছি, তাও আপনাদের মাঝে একটু একটু শেয়ার করতেছি। আর যদি আপনাদের খাইতে মন চায় আমাকে বলে দিবেন, আমি আস্তে করে আপনাদের জন্য দিয়ে দেব। তো আমার আমগুলো কিন্তু খাওয়া শেষ। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। শুক্রবার বলতে যে শুক্রবারে ভালো মন্দ না খাইলে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসগুলো কেটে আমি সাইজ করে নিয়ে নিলাম। সাইজ করে নেওয়ার পর আমি এখন ভালোভাবে ধুয়ে এই যে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাথে আলু, 2টা আলু আমি কেটে সুন্দর করে ছুলে কেটে যে পানিতে ভিজিয়ে রাখলাম। আজকে রান্না করবো আমি গরুর মাংস, আর সাথে পোলাও, আর ডিম সিদ্ধ করে ভেজে নেব। তো আর এখানে আমি এই মশলাগুলো ব্লেন্ড করছি। কি কি মশলা করছি এটা আপনাদের সাথে এখানে শেয়ার করি না, আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এখানে শেয়ার করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তার ভিতরে আমার আম্মুটা কি করে, আমি একটু দেখতে গেলাম। দেখতে যেতে গিয়ে দেখে আমার আম্মুটা মোবাইলের ছবিতে দেখতেছে। আমাকে কিন্তু রান্নার সময় আমার মনে একটু জ্বালাইতেছে না। আর এদিকে আমার মাংসটা একদম সুন্দর করে রান্না হয়ে গেছে। আপনাদের সাথে মানে রান্নার সময়ের রেসিপিটা আমি শেয়ার করি নাই, তো ফুল রান্না করে এখন শেয়ার করতেছি। আর এদিকে মুনমুনের বাবা নামাজও শেষ হয়ে যাবে না, যে শুক্রবার আমি রান্নাটা বসাইলাম অনেক লেট করে। তো এইদিকে আমার মাংসের কালারটা দেখছেন কত সুন্দর, ওইদিকে আমার আবার পোলাওগুলো সুন্দর করে হয়ে গিয়েছে। যেদিকে আমি আমার পোলাওগুলো দেখে মানে নিজেও অবাক। আমি কখনো পোলাও অতটা বেশি পাক করতাম না। ছোটবেলা থেকে তো মা পাক করে খাওয়াইতো। তো বিয়ের পর থেকে আস্তে আস্তে এখন সবকিছু মাশাআল্লাহ কম বেশ পারি। আর দেখতেছেন আমার পোলাওগুলো একদম জর্জরা হয়ে গেছে। আমি পুরো প্রথম থেকে শেয়ার করি নাই, কিন্তু মানে কাজটা অনেক বেশি না, যে একা একা সব কাজ সামলাতে হয়। আর আমি পোলাওগুলো দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে, মন চায় এখনই খেয়ে ফেলি, কিন্তু খাইতে গেলে তো অতটা খাইতে পারি না। আর এইদিকে দেখেন আমার মাংসগুলার কালার কেমন, মাশাআল্লাহ মানে এত সুন্দর।
আর আমার রান্নাটা কিন্তু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন। আর কেমন মানে রান্না দেখতেছেন আপনারা তাও মানে জানিয়ে দিবেন। এইদিকে মুনমুনের বাবা মসজিদ থেকে চলে আসবে, এখন 2টা বাজিয়ে গেছে, আমি এখনো নামাজ পড়তে পারি নাই, মানে নামাজ কালাম ওদিকে এখনো যাইতে পারি নাই। তো আমি ওর জন্য মানে দেখতেছি মসজিদের মানুষ সব বাইরে হয়ে গিয়েছে, তো আমি ওর জন্য খাবারটা টেবিলের উপর রেখে দেবো, আসতেছে আমি দেখতেছি, তো রেখে দেবো। তো তার আগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।